এই পর্বে আমরা REST API সম্পর্কে জানবো। যেহেতু আমরা অলরেডি API সম্পর্কে ডিসকাস করছি, এখন আমরা REST API সম্পর্কে একটু ডিসকাস করি। অনেকে ভাবে API, REST API এগুলো হচ্ছে ডিফারেন্ট জিনিস। না, ডিফারেন্ট না। আপনি যদি এখানে REST টা লেখেন, ওকে? লাইক REST, REST API ফুল ফর্ম। REST হচ্ছে আপনার হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, ওকে? এখন এই যে লাইক রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, ওকে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসটা আসতেছে হচ্ছে আমার API থেকে। আর REST টা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, ওকে? এখন এটা কি? এটা হচ্ছে আপনার লাইক এই যে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এটা লাইক আমি যদি এখানে একটু লিখি একবার স্টেপি, ওকে? এখানে আমি কয়েকটা ইমেজ বের করে নিয়ে আসি, ওকে? এই যে এটা খুবই সুন্দর একটা ইমেজ দিছে, আমি এটাই নিয়ে নিচ্ছি, ওকে? তো আপনি যদি খেয়াল করেন এই ইমেজটাতে রেস্ট হচ্ছে রেস্টের যে কাজটা এটা হচ্ছে সম্পূর্ণ রেস্টের যে ধারণা কনসেপ্ট এটা হচ্ছে সম্পূর্ণ আর্কিটেকচারাল কনসেপ্ট একটা, ওকে? একটা সিলেবাস বলতে পারেন, একটা সিলেবাস বলতে পারেন, একটা আর্কিটেকচার লাইক আর্কিটেকচারাল একটা ফ্লো বলতে পারেন, যাই বলেন, ওকে? এখন এই জিনিসটা হচ্ছে একটা নিয়ম কানুন, নিয়ম লাইক বিধিমালা যাই বলেন, ওকে? সো এটা হচ্ছে একটা নিয়ম অথবা একটা লাইক ব্লুপ্রিন্ট অথবা একটা সিলেবাস, একটা এপিআই ডেভেলপের একটা সিলেবাস, ওকে? এরকম কিছু একটা, ওকে? তো এই জিনিসটা কেমন? রেস্ট জিনিসটা কেমন? রেস্ট জিনিসটা হচ্ছে আমরা যখন কি করব? আমাদের HTTP এর কয়েকটা ভার্ব আছে। গেট, পোস্ট, পুট, ডিলিট। পুট এর সাথে আমার কি আছে? প্যাচ আছে, তাই না? সো পুট প্যাচ আমরা কখন ইউজ করি? ডাটাবেসে ডাটা আপডেট করার জন্য। পোস্ট ইউজ করি ডাটাবেসে ডাটা ক্রিয়েট করার জন্য। গেট ইউজ করি ডাটা রিট্রিভ করে আমার ফ্রন্ট এন্ডে নিয়ে আসার জন্য। ডিলিট ইউজ করি ডাটাবেস থেকে ডাটা রিমুভ করে দেওয়ার জন্য। ওকে? সো এই যে একটা লাইক কনসেপ্ট যেটা আমরা লাইক ফলো করতেছি। কারণ হচ্ছে আপনি চাইলে কিন্তু ডাটা ডিলিট করতে পারেন গেট রিকোয়েস্টের মাধ্যমেও। আপনি চাইলে ডাটা ডিলিট করতে পারেন পোস্ট রিকোয়েস্টের মাধ্যমেও। আপনি চাইলে ডাটা ডিলিট করতে পারেন পুট প্যাচ রিকোয়েস্টের মাধ্যমেও। কিন্তু আমরা কি করতেছি? এটাকে সেপারেট করে দিচ্ছি যে অলওয়েজ পুট প্যাচ ইউজ করব আমরা আপডেটের জন্য, অলওয়েজ পোস্ট ইউজ করব আমরা ডাটা ক্রিয়েট এর জন্য, গেট ইউজ করব হচ্ছে আমরা লাইক ডাটা রিট্রিভ এর জন্য, ডিলিট ইউজ করব ডাটা রিমুভ এর জন্য অনলি। সো এই যে একটা নিয়ম আমরা করছি, এই জিনিসটা সাথে হচ্ছে আমাদের লাইক আমরা যখন HTTP রেসপন্স করে থাকি, আপনি খেয়াল করবেন যে কয়েকটা কোড পাই আমরা। আমি যদি লাইক ফর এক্সাম্পল এখানেই যাই অ্যান্ড এটা আমি যদি একটু আ ইন্সপেক্ট আনি নেটওয়ার্ক অ্যান্ড রিফ্রেশ করি, তাহলে খেয়াল করেন যেহেতু এটা একটা ইমেজ এখানে আপনি এত কিছু পাচ্ছেন না। ওকে? এই যে এখানে একটা আমার গেট পাচ্ছি, আমি একটা বেটার একটা পেজে যাই। ওকে। সো এইখানে আপনি যদি খেয়াল করেন, এখানে আমার কিন্তু লাইক অসংখ্য লাইক ডাটা চলে আসছে। এগুলো কিন্তু এটি এপিআই ফেচ করে নিয়ে আসতেছে। অ্যান্ড সাথে আপনি এখানে স্ট্যাটাস কোড পাবেন। লাইক 200 এগুলো, তাই না? কিন্তু সবসময় কি 200 থাকে? না। 200 এর পরিবর্তে হইতে পারে আপনার 303 পাচ্ছেন অথবা 400 পাচ্ছেন। 400 যে রেঞ্জের এগুলো পাচ্ছেন। লাইক আমি যদি একটু সার্চ করি http স্ট্যাটাস কোডস, এখানে আপনি যদি দেখেন http স্ট্যাটাস কোডে তাহলে আপনি লাইক অনেকগুলো স্ট্যাটাস কোড পাবেন। ওকে? এখন লাইক কি ধরনের স্ট্যাটাস? আমরা যখন গ্রিন কালার পাই মিনস সাকসেসফুল 200, 200 হচ্ছে আমাদের সাকসেস একটা আ সাকসেসফুল রিটার্ন। আমি যেটাই করছি এটা হচ্ছে আমার সাকসেসফুল হইছে। অথবা আমি যদি ইউজ করি মাঝে আপনি দেখবেন যে 201 এটা কখন ইউজ করি? এটা হচ্ছে ক্রিয়েট করার জন্য। তাই না? তাছাড়া আপনার যেকোনো ব্যাড রিকোয়েস্ট এর জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে আমার 400, তারপরে আনঅথরাইজড এটার জন্য আমরা 401 ইউজ করে থাকি, তাই না? তাছাড়া আপনার 403 অ্যান্ড হচ্ছে আমার 422 আনপ্রসেসড ডাটা। আর হচ্ছে আমার যে সার্ভার সাইড ইন্টারনাল এরর গুলো আসে আপনি দেখবেন যে Laravel এর অনেকেই খেয়াল করছেন যে Laravel এর একটা ইন্টারফেস চলে আসে ডিবাগ ইন্টারফেস যেটা। সো ওইখানে আপনি দেখবেন যে 500 এরর। সো এটার মানে হচ্ছে আমার সার্ভারে কোনো একটা কোডে এরর আছে, সার্ভার সাইডে একটা এরর আছে। তো এরকম অনেক ধরনের এরর কোড আমরা ইউজ করে থাকি। কিন্তু সবকিছুর জন্য লাইক ধরেন যে আমি কি এরর কোড লাইক যখন আমরা রিটার্ন করি, আমরা কি একটা সাকসেসফুল এরর এর জন্য আমরা 404 তে না সরি সাকসেসফুল একটা রিটার্নের জন্য কি আমরা কখনো 404 ইউজ করি? অথবা 401 ইউজ করি? না। সাকসেসফুল এর জন্য আমরা অলওয়েজ একটা 200 ইউজ করতেছি। অ্যান্ড যখন ক্রিয়েট হচ্ছে তখন আমরা হয় 200 অথবা 201 ইউজ করতেছি। সো এজ এ একটা লাইক ফলো করতেছে, একটা রুল মেইনটেইন করতেছি। এই যে কম্বিনেশন অফ HTTP স্ট্যাটাস কোড অ্যান্ড HTTP ভার্বস লাইক গেট, পেজ, পুট এগুলো সবকিছু। সো এগুলো মিলায় যে একটা রুলস আমরা ফলো করে একটা এপিআই ক্রিয়েট করি, এটাই হচ্ছে আমাদের রেস্টফুল এপিআই। ওকে? এই হচ্ছে আপনাদের রেস্টফুল। এখন আহ দ্যাটস ইট। ওকে? অ্যান্ড সাথে আমরা আমাদের URL এর কয়েকটা লাইক এক্সাম্পল আমরা ফলো করি। আ লাইক আমরা যখনই আপনি খেয়াল করেন এখানে ইউজার্স রয়েছে। আমরা ইউজার্স এর ভিতরে পোস্ট করতেছি। আমরা গেটও যখন করব এই ইউজার্স এর ভিতরেই করব। লাইক এরকম করি না যে লাইক এরকম অনেকে দেখবেন যে লাইক এরকম করে। আমি যদি দেখাই লাইক কি এভাবে লাইক domain.com/ এখানে আপনি ক্রিয়েট ইউজার এর জন্য এরকম করে। ক্রিয়েট আ ইউজার। এরকম করার দরকার নাই। অথবা আপডেট ইউজার অথবা ইউজার আপডেট। এরকম তো কোনো কিছু করার দরকার নাই। আমি এটা কি করব? একটা ফলো করব একটা রুলস। সেটা হচ্ছে একটা লাইক প্লুরাল একটা নাম দিয়ে দিব। লাইক ইউজার্স এর জন্য আমি ইউজার্স অপারেশন এর জন্য শুধু ইউজার্স দিয়ে দিব। ইউএস সরি USER
দ্যাটস ইউজার্স। সো ইউজার্স দিয়ে দিলাম। এখন আমি গেট দিলে যাতে এটা চলে যায় হচ্ছে আমার ইউজার্স এর গেট ফাংশনে। ও লাইক পুট মেথড ইউজ করলে এটা আমার আপডেট ফাংশনে যাতে চলে যায়। এইভাবে আমি সেটআপ করব। অ্যান্ড আমাদের Laravel এটা খুব ইজি করে দিয়েছে আমাদের জন্য আরকি। ওকে? আ এটা আমরা নেক্সট এ দেখব যে কতটা ইজি। ওকে? এখন এই হচ্ছে যে কয়েকটা রুলস, নিয়ম কানুন এগুলোই নিয়ে আছে আমাদের RESTful API অ্যাকচুয়ালি। ওকে?